নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমাদের শান্তিপুরে রাসের সময় যে সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেলের ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল এবছর আমাদের শান্তিপুরে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইটা ফটো তোলার জন্য করেছিল জায়গাটা, তো আমরা ওই জন্য ফটো তুলে নিলাম কয়েকটা। আমার ছেলে ছিল, আমার ভাইজি ছিল, এটা আমার ননদ। তারপরে চলে গেলাম ভেতরে আস্তে আস্তে। আর এরা প্রত্যেক বছরই প্রাইজ পায়, এই বছরও পেয়েছে। প্যান্ডেলটা খুব ভালো করেছে। ভেতরে দেখে নাও মায়ের মূর্তিটা, এই দেখো কতগুলো প্রাইজ। এরপর পাশেই ছোট্ট করে অরিজিনাল ঠাকুরের পুজোটা হয়েছে, এটা তো আর্টিফিশিয়ালভাবে করেছিল। তারপর বেরিয়ে এটা আমার কাকি শাশুড়ি, সবাই মিলে আর একবার একটু ফটো শ্যুট করে নিলাম, বুঝতেই পারছো বেরোলে যা হয়। তারপর কালী মন্দিরে চলে আসলাম, কালী মায়ের মন্দিরটা খুবই সুন্দর। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম একটা মাঠে, এটাকে আমাদের এখানে থানার মাঠ বলা হয়। খুব বড় করে প্যান্ডেল হয়, আর ওখানে মেলাও বসে। তো প্যান্ডেলে ঢুকলাম। এরা শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে শেষকাল অবধি সম্পূর্ণটা তুলে ধরেছে খুব সুন্দরভাবে। চলো দেখে নাও ওইগুলো পরপর। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কিন্তু যাদের পায়ে ব্যথা তাদের তো খুব অসুবিধা হয়ে পড়েছে। যেমন আমার শাশুড়ি, অতটা হেঁটে পায়ে এতটাই ব্যথা যে বসে পড়েছে, আর সিঁড়ি দিয়ে উঠতে পারছে না। আমাকে বলছে তুমি যাও ভেতরে, কি তোমরা দেখো আমি পরে যাচ্ছি। এই যে ভেতরে আমরা চলে এসেছি, ভেতরটাও খুব সুন্দর করেছে। এরপর সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে, সবাই সামনে থেকে এসে সাইড দিয়ে গিয়ে পেছন দিকে ঠাকুরটা দর্শন করে সাইড দিয়ে বেরিয়ে যাবে, এরকমভাবেই সিস্টেমটা করেছে। এই যে আমরা পেছন দিকে চলে এসেছি, এখানে কৃষ্ণের রাধা কৃষ্ণের অষ্টসখিনী সব দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু রাসে তো কৃষ্ণরই সব কিছু থাকবে। এই যে বেরিয়েছি, পাশ দিয়ে বেরিয়ে এখানে ঠাকুর পুজো হয়েছে। এখানেও কিছু কিছু রয়েছে, মূর্তিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ওরা। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম মেলাতে। এই যে আমার ছেলেকে এটাতে ওঠালাম, ও তো খুব খুশি উঠে। আমি ভয় লাগছিল যে পারবে কি পারবে না চড়তে। তো যেহেতু বছরে এগুলো একবারই আসে না, না উঠলে কীরকম লাগে। আমি নিজেও চড়তে ভালোবাসি, সেই জন্য আমার ছেলেকেও উঠিয়ে দিয়েছে। আমার ভাইজি আর ছেলে উঠেছে, বলেছি খুব আস্তে করে ঘোরাতে। ওর এটা চড়া হয়ে গেলে তারপরে নেমে আমরা আবার এটাতে উঠেছি, ট্রেনটাতে। এই যে আমরা ট্রেন থেকে নেমে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা এবার ভেতরে চলে যাব। আমরা যখন ভেতরে ঢুকছি তখন ঠাকুরের পেছন দিকে যে ফুলটা দেয় না, সেই ফুলটা লাগানো হয়নি। আমাদের প্রথম রাস, দ্বিতীয় রাস আর তৃতীয় রাসটাকে আমরা ভাঙা রাস বলি। তো যেহেতু আমরা প্রথম রাসের দিন বেরিয়েছিলাম, ওই জন্য কিছু কিছু জায়গায় প্যান্ডেল ইনকমপ্লিট ছিল, যেগুলো তৈরি করছিল। তো ওই লাগালো ফুল, তারপর বেরিয়ে এসে চলে আসলাম এইখানে। এরা মূর্তি খুব ভালো করে, প্যান্ডেল অত ভালো করে না, বোতামের ঠাকুর করেছিল এরা। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটা প্যান্ডেলে। এরা আগের বছর গ্রামের পরিবেশ করেছিল, সেই ভিডিওটাও আমি ছেড়েছিলাম। আর এই বছর হারিয়ে যাওয়া ছেলেবেলা করেছে। তো ওই প্যান্ডেলটা দেখতে থাকো তোমরা। শান্তিপুর, নদিয়া। আমরা সবাই আমাদের হারাতে হয়।
আমাদের কাছে প্রিয় মানুষদের। বিগত বছর এটা তোদের সময়ের অপচয় ঘটাচ্ছে, তোদের চোখের ক্ষতি করছে, দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তাই এবার পড়াশোনা তো সব শিখিয়ে দিয়েছে। শোন, আজ থেকে শুধু পড়া আর খেলা, মোবাইল মনে থাকবে তো? তোদের শুধু মোবাইল আর মোবাইল। প্যান্ডেল দেখে বেরিয়ে আসলাম। এরা প্রত্যেক বছরই কালী ঠাকুর করে, তো কালী ঠাকুরের মূর্তিটা দেখে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এটা আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, চলো দেখতে থাকো এই প্যান্ডেলটা। এরা পাটকাঠি দিয়ে প্যান্ডেলটা করেছে, পাটকাঠি শোলা এইসব দিয়ে করেছে। এই যে ভেতরে, আর এরা ভেতরে শিব ঠাকুর করেছে, খুব সুন্দর লাগছিলো শিব ঠাকুরের মূর্তিটা। এই দেখো এগুলো মানে পুরোটাই কিন্তু ঝুড়ি, বেতের ঝুড়ি, তারপরে পাটকাঠি এগুলো দিয়ে কিন্তু করা প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছিলো। আমি কতটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি আমি বুঝতে পারছি না, কিন্তু ওই সামনে থেকে খুব ভালো লাগছিলো। এই যে ভেতরে এরা শিব ঠাকুর করে, শিব ঠাকুরের মুখটাও দেখে নাও। তারপর এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখতে। এটা মোটামুটি করেছিল, চলো ভেতর থেকে দেখে নাও ঠাকুরটা কীরকম করেছে। ঢোকার সামনেই একটা সুন্দর ঝাড়বাতি দিয়ে দিয়েছে, তারপর মাথার উপর ঝাড়বাতিটা তো খুবই সুন্দর। এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। ঠাকুর তো সবই একই, মানে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর কি। এই যে আমি আর আমার ছেলে আমরা যাচ্ছি। তারপরে এই যে এই প্যান্ডেলটার কথা বলছিলাম, এরা বোতল মানে শিশি, কাচের শিশি এইগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে। আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি ঢুকতে পেরেছি, নাহলে প্রচুর লাইন পড়েছে এই প্যান্ডেলটা দেখার জন্য। এগুলো কিন্তু সমস্তটাই কাচের। এই যে মূর্তিটা দেখলে খুব সুন্দর, কাচের বোতল দিয়ে আর কি করা। তারপর ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। সামনে লাইটগুলো খুব সুন্দর লাগছিলো, ওই জন্য ওগুলো ভিডিওতে নিয়ে নিলাম। এইটা হচ্ছে সব থেকে সেরা প্যান্ডেল। মানে তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো শান্তিপুরে এবার সব থেকে কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, তো আমি বলবো মানে আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। সামনে থেকে অপূর্ব লাগছিলো, এত সুন্দর লাইটের কাজটা করেছে, দারুণ লাগছিলো, দারুণ। তো যারা যারা মনে ভাবছো যে শান্তিপুরে এসে রাসের টাইমে প্যান্ডেল দেখবে, ঠাকুর দেখবে, তারা অবশ্যই কিন্তু নেক্সট টাইম চলে আসবে, নেক্সট টাইম মানে নেক্সট ইয়ারে চলে আসবে। তারপরে ওই প্যান্ডেলটা দেখে আর একটা প্যান্ডেল দেখে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই প্যান্ডেলটাও ভালো করেছে। এই দেখো লাইটগুলো দেখেছো কত সুন্দর লাগছে। এটা দেখে চলে গেলাম আর একটা জায়গায়, এটা হচ্ছে আমাদের এদিকে স্টেশনের মাঠ বলে। তো এই স্টেশন মাঠেও মেলা বসে। এবার মেলাতে এসেছি, নাগরদোলায় চড়বো না তা তো হয় না। পরের দিন আমি মানে এটা আবার দ্বিতীয় রাসের দিন বেরিয়েছিলাম, সব ভিডিও একসাথেই ছেড়েছি ওই জন্য। দ্বিতীয় রাসের দিন আমি আমার বরের সাথে বেরিয়েছিলাম। এই যে আমরা নাগরদোলায় উঠে পড়েছি, ও উঠবে না, ওকে জোর করে তুলেছি। নাগরদোলাতে পুজোর সময় নাগরদোলা চড়বো না তা তো হয় না। আর ছেলেকে তখন মামুনির কাছে রেখে এসেছিলাম, দিয়ে আমরা নাগরদোলার ওপর উঠে যে মানে নিচে যে ভিউটা যেরকম লাগছিলো সেই ভিউটাই তোলার চেষ্টা করেছি। পুরো লাইন দিয়ে দোকান বসেছিল। আর এটা প্যান্ডেল, আর ওরা খুব ভয় পাচ্ছিল। ওটা হচ্ছে আমার মানে বরের বন্ধু হয়, আর ওটা বন্ধুর বউ। ওই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখার জন্য। এই যে এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল।
এবছর প্রচুর প্যান্ডেল করেছে, আরও করেছে, মাঝখানে আরেকটা করেছিল চা পাতার মানে ঠাকুর, ওইটা তো আমি ভিডিওটা নিতেই পারিনি। ওটা আমার ওটার জন্য খুব আফসোস হচ্ছিলো যে এই ভিডিওটা নিতে পারলাম না। তো তখন ছেলে কোলে ছিল, আমার হাতে ফোন, তো আমি ক্যামেরা করি, কেউ ছিল না তো করে দেওয়ার, তো ওই জন্য ওই ঠাকুরটা মানে তোলা হয়নি। কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এবছরে। তো যাই হোক, এটাই আমার ভিডিওর লাস্ট ঠাকুর, তোমরা দেখে নাও। এরপরে আমি বাড়ি চলে গেছিলাম, ওই ভিডিওটা নিইনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।